আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যাবি না তুই, তাই তো? না, তুই বিনা নেমন্তন্নে এসেছিস আমার বাড়িতে। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। তাই সাহেব, তাহলে এলো কোত্থেকে এখানে? বাবা, আমি তো এর কিছুই জানি না। তুই এখানে কি করতে এসেছিস? তোর সাহস হয় কি করে এখানে আসার? সাহসের কি আছে? আর বন্ধুর বিয়েতে আসতে গেলে সাহস দরকার পড়ে নাকি? দরকার পড়ে শুভ কামনা। আর রায় সাহেব, আপনি খুব ভালো করে জানেন সে ছোট্টবেলা থেকে পার্বতীর জন্য আমার শুধুই শুভকামনা রয়েছে। দূর হয়ে যা, চলো এখান থেকে। চলে যেতে আসিনি, আর একবার এসেছি যখন, তখন আর যাবো না। অঘর, নিয়ে আয়। যাবি না তুই, তাই তো? না। আচ্ছা, তুই বিনা নেমন্তন্নে এসেছিস আমার বাড়িতে। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। জানিস আমি কি করতে পারি তোরে? কিচ্ছু করতে পারবেন না আপনি, কিচ্ছু করতে পারবেন না। আপনি যদি আমাকে বন্দুক দেখান, তাহলে এর থেকেও বড় কিছু আপনাকে দেখাতে পারি। দেখবেন। তুই অস্ত্র শস্ত্র নিয়ে এসেছিস নাকি? তাহলে তোরে বলে দি, মা ভুবনেশ্বরীর দিব্যি দিয়ে বলে দি, তুই বেঁচে বাড়ি ফিরতে পারবি না। হ্যাঁ, আমি অস্ত্র এনেছি, এর থেকেও ভয়ঙ্কর অস্ত্র। দেখবেন। কি হলো বলুন না, দেখবেন? দাঁড়ান, দেখাচ্ছি। রিমলি, শ্রী শিবেশ্বর দত্ত, মানে আমার বাবা, এখনো পর্যন্ত কোনো পারিবারিক নিমন্ত্রণ করতে গেলে পরিবারের যিনি বয়োজ্যেষ্ঠ থাকেন তার নামেই নিমন্ত্রণ যায়। ও আর হ্যাঁ, ভেতরে কি লেখা আছে একবার পড়িয়ে শুনিয়ে দিই? এই রিমলি, পড় তো। ওম প্রজাপতায় নমঃ। আগামী 28শে শ্রাবণ সন্ধ্যাকালে কলিকাতা নিবাসী শ্রী শৈবাল বসু ও শ্রীমতী মায়া বসুর একমাত্র পুত্র শ্রীমান সিদ্ধার্থ বসুর বিবাহ স্থির হয়েছে। উক্ত বিবাহ অনুষ্ঠানে ও প্রীতি ভোজে আপনাদের সপরিবারে উপস্থিতি একান্ত কাম্য। পত্র দ্বারা নিমন্ত্রণ ত্রুটি মার্জনীয়। ইতি ভবতীয় পার্থ সারথী রায়। শিবেশ্বর দত্ত আসতে পারেন, তাই তার পরিবারের তরফ থেকে নিমন্ত্রণ রক্ষার্থে আমরা এসেছি। তাছাড়া ভুবনপুরে রায় সাহেবের নিমন্ত্রণ বলে কথা, না এসে পারা যায় নাকি? আমি তোর এই নিমন্ত্রণ করিনি। হ্যাঁ, আপনি করেন, কিন্তু আপনার সুযোগ্য কন্যা পার্বতী নিজের হাতে বাড়ি বয়ে গিয়ে এই নিমন্ত্রণ করে এসেছে। এবার বলুন আপনারা কি করব? চলে যাব? এই রিমলি, এই যে উনি আমাদের নিমন্ত্রণ করেছেন।
এখন বলছেন এখান থেকে চলে যেতে। দেখুন আপনারা, ভালো করে দেখুন। উনি কি এটা বলতে পারেন? এটা কি সবার সামনে অপমান করা নয়? আচ্ছা, ওনাকে অপমান করলে উনি সালিশি সভা ডাকেন, আর উনি যে আপনাদের সবার সামনে আমাকে অপমান করছেন, আমাদেরকে অপমান করছেন, তার জন্য কি করা উচিত বলুন আপনারা? আরে চুপ করে আছেন কেন? বলুন। সাহেব, নিমন্ত্রণ যখন করা হয়েছে তখন ঢুকতে দিন, নাহলে বড়সড় জল গলা হতে পারে। কিন্তু এই সবাই উলু দাও, বর এসে গেছে। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। উমা, শুন তো, দেখো কাণ্ড। আমি ভেবেছি বর এসে গেছে, তাই বরণ ডালা নিয়ে চলে এসেছি। দেখো কাণ্ড। এই, তুই এখানে দাঁড়িয়ে কেন? আয় ভেতরে আয়। আয়। চলো লক্ষ্মী মা। সত্যেন কাকা, কি খবর? হ্যাঁ, পুরো রান্নার ভার নিজের ওপর। আর বলিস না, উফ, হিমশিম খেয়ে যাচ্ছে। কেন? আমিষ নিরামিষ মিলিয়ে 14টার ওপর পদ। ও বাবা, তো অনেক। তা সব হয়ে গেছে? হ্যাঁ, খাসির মাংসটা এবার নামবে, তারপর চিংড়ির মালাইকারিটা বসাবো। কিন্তু কপালটা দেখ, পুরনো কারিগরটা ছুটিতে, নতুন একটা ছেলে এসেছে, নারকেল কুড়াতে কুড়াতে ঘন্টা পার করে দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি দেখছি, আমি দেখছি। ও ভাই, এদিকে এসো তো, এদিকে এসো, এদিকে এসো। ছেড়ে দাও, ছেড়ে দাও, এসো। তুমি অন্য কাজে হাত লাগাও। সত্যেন, একবার এদিকে আয়। সত্যেন, সবকিছু ঠিকঠাক চলছে তো? আগে সব ঠিক আছে, বলছি মাংসটা একটু চেখে দেখবেন ডাই সাহেব। তো সেকে দেখার কি আছে? তোর হাতের রান্না চারপাশে আর সুখ্যাতি তো। শুধু একটা কথা মনে রাখবি, যাই ঘটুক চারপাশে কাজ করে যাবি। হ্যাঁ, রান্না থামাবি না। ওটাই মানে কাজ থামাবো না? কি 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 করবে? আরে যা আমি ঘটাবো তাই ঘটবে। মনে রাখি যে হাতের খুন্তি কান এখানে যেন হাতেই থাকে। ঠিক আছে, যা কাজে ফিরে যা। তার মানে কি করতে চলেছে? আবার কি কোনো নতুন চাল চালবে রায় সাহেব?